আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দুরূদ শরীফ পড়ার অনেক ফজিলত হাদিসে বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যত বেশি দুরূদ শরীফ পড়ব, আল্লাহ তাআলা আমাদের প্রতি ততই রহমত নাজিল করবেন এবং আমাদের প্রিয় নবী ততই খুশি হবেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে 10টি রহমত দ্বারা শুধু আল্লাহর রহমতই না, বরং আরেক হাদিসে আছে যে 10টি রহমত নাজিল করবেন এবং 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই রহমতের প্রত্যেকটি আল্লাহর পক্ষ থেকে এক অবারিত নিয়ামত। সুবহানাল্লাহ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন দুরূদ পাঠ করি, আরেক হাদিসে আছে যে ফেরেশতারা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আমল পেশ করেন। এবং শুধু তাই নয়, যে ব্যক্তি দুরূদ পাঠ করে তার নাম সহকারে ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলে যে, হে প্রিয় নবী, আপনার উপর বাংলাদেশ থেকে অমুক ব্যক্তি দুরূদ পাঠ করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদের জবাব দেন, সালামের জবাব দেন। আমরা যখন সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অথবা অন্যান্য যে কোনো ভাষায় আমরা যখন সালাম দেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম বলে, তখন আমাদের নাম সহকারে প্রিয় নবীর দরবারে উচ্চারিত হয় এবং তা পেশ করা হয়। আর এই দুরূদের কারণে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।